নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম মচমচে পুরভরা শিম ভাজা। এই শিম ভাজা বানাবার জন্য নিয়েছি একটু চওড়া দেখে শিম, নারকেল, পোস্ত, ময়দা, হলুদ, কাঁচা লঙ্কা। প্রথমে শিমগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। জল ফুটলে ওর মধ্যে লবণ দিলাম, দিয়ে শিমগুলো আমি ছেড়ে দিলাম। 3-4 মিনিট আমি শিমগুলোকে ভাপিয়ে নিচ্ছি। শিম ভাপানো হয়ে গেলে এবার কাছে দিয়ে আমি সামনের অংশটা কেটে নেব। সামনের মুখটা কেটে ওর মধ্যে পুর ভরবো। তো কাছে দিয়ে আমি আস্তে আস্তে সামনের দিকটা কেটে নিচ্ছি। এইভাবে সাবধানে আমি সমস্ত শিমের সামনের অংশটা কেটে নিলাম। এবার বীজগুলো আমি বের করে নিচ্ছি। সব শিম থেকে বীজগুলো আমি এইভাবে বের করে নিলাম। এবার আমি পুর তৈরি করব। প্রথমে পোস্ত আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এই গুঁড়ো করা পোস্তর সাথে আমি নারকেল কোড়া মিশিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর শিমের বীজগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি। সব মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে অল্প একটু কাঁচা তেল দিলাম। এবার শিমের মধ্যে আমি পুর ভরবো। ভালো করে মিক্সারটা আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবার পুর ভরে নিচ্ছি। লম্বা করে পুরো ভিতরটা আমি পুরটা ভরে দিলাম। এইভাবে একে একে সমস্ত শিমের মধ্যে আমি পুর ভরে নিলাম। এবার শিম ভাজার জন্য ব্যাটার তৈরি করছি। প্রথমে আমি ময়দা নিলাম, এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো। ভালো করে সব আমি মিক্স করে নিচ্ছি। এবার জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। আর একটু জল দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করলাম। এর মধ্যে আমি খানিকটা কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি যাতে ভাজাটা মচমচে হয়। এবার পুর ভরা শিমগুলো আমি ব্যাটারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল গরম করে এবার এগুলোকে ভাজবো। তেল গরম করে নিয়ে আঁচ কমিয়ে আমি শিম ছেড়ে দিলাম। এভাবে আমি আরও শিমগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি সমস্ত শিমগুলো ভালো করে ভেজে তুলছি। সমস্ত শিম আমি এইভাবে ভেজে তুলেছি। এই মচমচে শিম ভাজাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে। গরম ডাল ভাতের সাথে আপনি এই শিম ভাজা খেতে পারেন, অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।